বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যদি বিসিএস ফরেনের উন্নয়ন করতে চাই এবং সেই ক্ষেত্রে আমরা মিটিং করি নন এমপিওভুক্ত শিক্ষকদের সাথে, তাহলে আমরা বাস্তবে কোথায় কি সমস্যা, কিভাবে উন্নয়ন করতে হবে, এই মেসেজটি রিসিভ করে বিসিএস ফরেনের উন্নয়ন করা সম্ভব নয়। কারণ নন এমপিও শিক্ষকরা বিসিএস ফরেন সম্বন্ধে বাস্তব কোনো অভিজ্ঞতা সেরকম নাই। অনুরূপভাবে যদি আমরা গ্রাউন্ড ডিফেন্স পাইলটের কোথায় সমস্যা, কিভাবে উন্নয়ন করতে হবে, আল্ট্রা মডার্ন ফাইটার জেট কিভাবে আমরা আনয়ন করতে পারি, কিভাবে বৈমানিকদের দক্ষতা আরও বৃদ্ধি করতে পারি, সে ব্যাপারে যদি আমরা নেভির ডুবুরিদের সাথে মিটিং করি, তাহলে সেখানে উন্নয়নের কোনো সম্ভাবনা নাই। কারণ those who have no profound experience in this field, they will not be able to give us any real information regarding that subject. So আমরা বাংলাদেশে দেখছি 6 লক্ষ এমপিওভুক্ত শিক্ষক যারা পাহাড়ে কাজ করে, টেকনাফে কাজ করে, তেঁতুলিয়ায় কাজ করে, গুলশান, বনানী, উত্তরা, বারিধারা, মেট্রোপলিটন সিটি এবং উপজেলা পর্যায়ে কাজ করে, পাড়াগাঁয়ে কাজ করে যে সকল এমপিওভুক্ত শিক্ষক, অর্থাৎ 85% লোক এখনও গ্রামে বসবাস করে। আমি শিক্ষামন্ত্রী মহোদয়কে বলবো, আপনারা শিক্ষার বাস্তব উন্নয়ন করার জন্য শুধু মন্ত্রণালয়ের লোকের সাথে যদি আপনারা মিটিং করেন, অধিদপ্তরের সাথে মিটিং করেন, তাদের ব্যাকগ্রাউন্ড হলো ম্যাক্সিমাম আসছে বিসিএস শিক্ষা থেকে, ওনাদের তৃণমূল পর্যায়ে পড়ানোর কোনো বাস্তব অভিজ্ঞতা নাই। যত মেধাবী হোক না কেন, যারা 20-30 বছর কাজ করে নাই, পাহাড় অঞ্চলে কী সমস্যা, হাওড় অঞ্চলে কী সমস্যা, প্লেন ল্যান্ডে কী সমস্যা এবং হতদরিদ্র অঞ্চলে কী সমস্যা, সংশ্লিষ্ট এলাকার থেকে বাস্তব অভিজ্ঞ শিক্ষকদের সাথে আলোচনা করে আপনি মেসেজ রিসিভ করে এদেশের সার্বিক উন্নয়নে ভূমিকা পালন করতে পারবেন। একটা উদাহরণ দিলে বুঝবেন, আইনস্টাইনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার জন্য অফার করা হয়েছিল, বাট উনি বলেছিলেন আই এম নট এলিজিবল ফর দ্যাট পোস্ট বিকজ আই হ্যাভ নো পলিটিক্যাল এক্সপিরিয়েন্স। শুধু তাই নয়, আমরা দেখেছি ওপেনহাইমার, যিনি হচ্ছেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, যিনি পারমাণবিক অস্ত্র তৈরি করেছিলেন, মানহাটান প্রজেক্টে উনি চিফ ছিলেন, যার আন্ডারে আইনস্টাইন কাজ করেছে, নিলস বোর কাজ করেছে। বাট অ্যাট ওয়ান পয়েন্ট ওনাকে পলিটিক্যাল একটা দায়িত্ব প্রদান করা হয়েছিল, বাস্তব অভিজ্ঞতা না থাকার কারণে উনি করেছিলেন ডাবল ফেল এবং যুক্তরাষ্ট্র তার সিকিউরিটি কার্ড চিজ করেছিল অ্যাট ওয়ান পয়েন্ট, বিকজ once upon a time he was a famous person and most honorable person of the USA, but unfortunately as a politician he was not successful at all. আমরা লাস্ট উদাহরণটা দেখতে পারি, স্যার আইজ্যাক নিউটন, বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক। ওনার এই বেস্ট পারফরমেন্সের জন্য 1686 সালে যখন উনি প্রিন্সিপিয়া গ্রন্থ প্রচার করলেন এবং জি আবিষ্কার করলেন, এনি অ্যাকশন হ্যাজ ইট সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশান, এই থিওরি দিয়ে পৃথিবীটাকে ওলটপালট করে দিলেন, তখন ওনাকে সম্মানস্বরূপ ওয়ার্ল্ডের সব থেকে ভিআইপি জায়গায়, আই মিন সাউথ ইংল্যান্ডের ক্যামব্রিজ ইউনিভার্সিটি এলাকার মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে প্রেরণ করা হয়েছিল। বাট his performance was so poor. উনি ওনার প্রথম মেয়াদে ওয়ান সেন্টেন্স হি ইউজড অ্যাজ এ মেম্বার অফ ব্রিটিশ পার্লামেন্ট, প্লিজ ওপেন দ্য উইন্ডো, দয়া করে দরজাটি খোলো। এটা ছিল ওনার অনলি ওয়ান স্পিচ অ্যাজ এ পার্লামেন্ট মেম্বার। হি ওয়াজ সিলেক্টেড অ্যাজ দ্য পার্লামেন্ট মেম্বার সেকেন্ড টাইম, অ্যান্ড সেখানে উনি কিন্তু কোনো বিতর্কেও জড়ানেই, কিছুই করেন নাই। তাহলে স্যার আইজ্যাক নিউটনের পারফরমেন্সটা ছিল সব থেকে জঘন্য পার্লামেন্ট মেম্বারের থেকেও জঘন্য, আই মিন গ্রাম্য একটা মেম্বারের থেকেও অনেক কম। উনি 100-এর মধ্যে 2ও পাবেন না, যেখানে 35 কোয়ালিফাইং মার্কস অর 33 কোয়ালিফাইং মার্কস। সো আমরা মনে করি শিক্ষার উন্নয়ন করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় আমলাদের সাথে আলোচনা করে যারা বিসিএস
ক্যাডার শিক্ষা ক্যাডারের তাদের সাথে আলোচনা করে লাভ হবে বলে আমরা মনে করি। অবশ্যই তাদের নির্ধারণ পর্যায়ে আপনি আলোচনা করবেন, বাট ইউ হ্যাভ টু রিসিভ মেসেজ from the grassroots level if you want to get real message. What sort of problem you have to face?